এই থাই ইয়েলো চিকেন কারির সুঘ্রাণ একবার নিলে এটা না খেয়ে থাকা অসম্ভব। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে নিয়েছি থাই ইয়েলো চিকেন কারি। ক্রিমি নারকেলের দুধ, ভীষণ ফ্লেভারফুল থাই ইয়েলো কারি পেস্ট, চিকেন, কাফির লাইম লিভস, থাই ভেজিল আর কালারফুল ক্যাপসিকামের অসাধারণ এক মেলবন্ধন হচ্ছে এই ইয়েলো চিকেন কারি। বানাতে একদম সহজ। যদি ইয়েলো কারি পেস্টটা বাসায় তৈরি করা থাকে তাহলে চলুন কথা আর বাড়াচ্ছি না, রান্নায় চলে যাচ্ছি। আচ্ছা, আজকে আমি রান্নায় চিকেন উইংসের যে আপার পার্টটা সেটা নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ, আর ক্যাপসিকাম নিয়েছি 3 রঙের, আর এগুলো হচ্ছে থাই ভেজিল, আর নিয়েছি কাফি লেবু পাতা। আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম কারণ অনেকেই এটা নিয়ে কনফিউজ থাকেন, তাই তো আগে থেকে এগুলো রেডি করে নিয়েছি। আর সাথে আমাদের লাগবে ইয়েলো কারি পেস্ট, ভীষণ ফ্লেভারফুল এই কারি পেস্টের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, তারপরও আমি এর ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আজকে একেবারে তেল ছাড়া এই মজার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। এখানে আমি 3 টেবিল চামচের মতো ইয়েলো কারি পেস্ট দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। যেহেতু এখানে কোনো তেলের ব্যবহার করছি না, তো পানি দিয়ে ইয়েলো কারি পেস্টটাকে কিছুক্ষণ একটু ভুনে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে বেশ আগে থেকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে একটি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ রেখে দিলাম। চিকেন থেকে দেখবেন পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে, এবং এই পানিতেই চিকেনগুলো মোটামুটি 60 থেকে 70% সিদ্ধ হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রেখে চিকেনগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম নারকেলের দুধ 250 ml, আমি পুরাটাই ব্যবহার করেছি, আর যেই নারকেলের দুধটা ব্যবহার করেছি সেটাও একটু দেখিয়ে দিলাম। তো নারকেলের দুধ দিয়ে এবার বেশ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কালারফুল ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা সবার পরে দিলাম এই জন্য, যেহেতু ক্যাপসিকাম হতে একেবারে কম সময় লাগে। এবার এখানে অ্যাড করে দিয়েছি ফিশ সস, সামান্য পরিমাণে একটু সিজনিং পাউডার, আর সামান্য পরিমাণে দিয়েছি চিনি, আর দিয়ে দিলাম কাফির লেবু পাতা দিয়ে এবার বেশ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। কাফির লেবু পাতার অসম্ভব সুন্দর একটি ঘ্রাণ কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। আর এই পর্যায়ে এসে আমি একটু চেক করে দেখলাম যেন লবণ টবণ সব ঠিক আছে কিনা, লাগলে এই পর্যায়ে এসে কিন্তু অ্যাড করে দিতে পারবেন। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি এটা থেকে যে সুন্দর ফ্লেভার বের হচ্ছিল। আর এখানে আমি সব শেষে আমার টবে লাগানো থাই বেসিল পাতা দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর রিফ্রেশিং একটা ফ্লেভার আসে। চুলা বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে ভীষণ মজার থাই ইয়েলো চিকেন কারি। এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে যে এটা কতটা মজার খেতে। থাইরা সাধারণত জেসমিন রাইস এবং থাইল্যান্ডের যে একটা পরোটা পাওয়া যায় সেটা দিয়ে এটা খেতে বেশ পছন্দ করে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, যখন বানাবেন দেখে নিতে পারবেন। আর ইয়েলো কারি পেস্টের রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা কাইন্ডলি একটু চেক করে দেখবেন। ডিটেলস ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।